নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। ইতিমধ্যেই নিপা ভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। এবার নিপা ভাইরাসে আক্রান্ত দুজন, আর এই নিপা ভাইরাসকে কেন্দ্র করে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। নিপা ভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হলো ইতিমধ্যেই। নির্দেশিকায় আক্রান্ত সন্দেহভাজনদের চিকিৎসা পদ্ধতি নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ভবন। নয়া নির্দেশিকা জারি করা হলো নিপা ভাইরাসকে কেন্দ্র করে। সংস্পর্শে এলে 21 দিনের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ। সংস্পর্শে এলে 21 দিনের হোম কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত এমন কারোর সংস্পর্শে যদি কেউ এসে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে 21 দিনের কোয়ারেন্টাইনে থাকার কথা স্বাস্থ্য ভবনের তরফে বলা হচ্ছে। এই নিপা ভাইরাসকে কেন্দ্র করে নয়া নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য ভবনের তরফে। ইতিমধ্যেই নিপা ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। সেই নিপা ভাইরাসকে কেন্দ্র করেই এবার নয়া নির্দেশিকা দেওয়া হলো স্বাস্থ্য ভবনের তরফে, যেখানে বলা হয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত এমন কারোর সংস্পর্শে এলে 21 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিপা ভাইরাস নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো স্বাস্থ্য ভবন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, স্বাস্থ্য ভবনের তরফে কি বলা হচ্ছে? দেখো, নিপা ভাইরাসের নিয়ে স্বাস্থ্য ভবনের প্রথম থেকেই আমরা তৎপরতা দেখেছি। ইতিমধ্যেই আমরা যেই গাইডলাইন দেখতে পাচ্ছি, অর্থাৎ নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহ যাদের হচ্ছে, যাদের সিমটম থাকুক বা না থাকুক, বা নিপা ভাইরাসে পজিটিভ যারা রয়েছে তাদের সংস্পর্শে যদি কেউ এসে থাকে তাদের জন্য এই গাইডলাইন, এবং সেই গাইডলাইনে বিস্তারিতভাবে কিভাবে মানে ট্রিটমেন্ট প্রসিডিওর কিভাবে হবে সেই সমস্ত ডিটেলস সেই গাইডলাইনে দেওয়া আছে। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হয়েছে যে যদি নিপা পজিটিভ কেসের সংস্পর্শে কোনো ব্যক্তি আসেন তাকে কিন্তু 21 দিনের হোম কোয়ারেন্টাইন, অর্থাৎ তার সিমটম থাকুক বা না থাকুক তাকে কিন্তু সেই হোম কোয়ারেন্টাইনে যেতে হবে। এবং সেই সময় যখন হোম কোয়ারেন্টাইন থাকবে সেখানে কিন্তু দিনে দুবার করে ক্লিনিক্যাল টেস্ট করতে হবে। ক্লিনিক্যাল টেস্ট অর্থাৎ ক্লিনিক্যাল তাদের রিপোর্ট সেই স্বাস্থ্য ভবন কিন্তু সেই খোঁজ খবর রাখবে, অর্থাৎ একটা এক্সামিনেশনের মধ্যে তারা থাকবে। শুধু তাই নয়, এছাড়াও যে আরো বিশেষ কিছু নির্দেশিকা যেটা রয়েছে, অর্থাৎ দেখো আমরা জানি নিপা ভাইরাসের কিন্তু কোনো এখনো চিকিৎসা নেই, অর্থাৎ কোনো ওষুধ নেই। নিপা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে যদি এই নিপা ভাইরাস স্প্রেড করে যায় সেটা কিন্তু একটা কেলেঙ্কারি কাণ্ড। সেই জন্য কন্ট্রাক্ট ট্রেসিং এর উপর যেমন রাজ্য সরকার জোর দিয়েছে, কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের সাথে মিলিত হয়ে এরা যে একসাথে যে জয়েন্ট রেসপন্স টিম গঠন করেছে তারা কিন্তু অলরেডি কন্ট্রাক্ট ট্রেসিং এর ব্যাপারে জোর দিয়েছে। তার মধ্যেই কিন্তু এই নির্দেশিকায় বিস্তারিতভাবে ইনফ্যাক্ট বেশ কিছু যদি কারোর সিমটমস আসে সেই ক্ষেত্রে, অর্থাৎ দেখা যাচ্ছে যদি কোনো রকম ভাবে নিপা ভাইরাসের পজিটিভ কেসের কাছাকাছি কেউ গেছে এবং সে যদি কোনো কনফাইন্ড এরিয়ায় থেকে থাকে বেশ কিছুক্ষণ ধরে 12 ঘন্টার উপরে যদি কনফাইন্ড এরিয়ায় থেকে থাকে, যদি সে কোনো রকম ভাবে সিমটমস আছে তাকে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে এবং সেইখানে ট্রিটমেন্ট চালাতে হবে। এবং শুধু তাই নয়, যারা এই